হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা দেখাবো কিভাবে বিকাশ থেকে আপনি পেওনিয়ার অ্যাকাউন্ট খুব সহজ উপায়ে অ্যাকাউন্টটা করতে পারবেন। তো চলেন আমরা অ্যাকাউন্টটা কিভাবে করব দেখি। তো আমরা বিকাশ অ্যাপে ঢুকে আসি। দেখছেন যে বিকাশ অ্যাপটা যারা অ্যাপ আছে এভাবেই দেখতে পারবেন। তো বিকাশ অ্যাপটা খুললে দেখেন যে আরও দেখুন একটা অপশন দেখা যায় নিচের দিকে। আমরা আরও দেখুনে ক্লিক করলে অনেকগুলো অপশন বের হয়ে যায়। এরপর সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, পেমেন্ট, অ্যাড মানি, পে বিল, সেভিংস, হ্যাঁ? এরকম অনেক কিছু আছে। আপনি সব ইয়াতে গিয়ে দেখবেন যে রেমিটেন্স নামে একটা অপশনস আছে। রেমিটেন্স নামে একটা অপশন আছে। সেই রেমিটেন্স ওই যে একদম লাস্টের লাইনের আগে, একদম লাস্টের আগের যে অপশনটা সেটা হচ্ছে রেমিটেন্স। আমি রেমিটেন্সে ঢুকবো। এবার দেখেন দুইটা ইয়ে আছে, রেমিটেন্স পেওনিয়ার অ্যান্ড ওয়েস্টার্ন ইউনিয়ন। তো দুইটা ব্যাংকের দেখাচ্ছে। তো আমরা যেহেতু পেওনিয়ার অ্যাকাউন্টটা করব, পেওনিয়ার দিয়ে আমরা আমাদের টাকাটা এই ডলারটা উইথড্র করব, সেহেতু আমরা পেওনিয়ারটা সিলেক্ট করব। এবার পেওনিয়ারটা সিলেক্ট করলে আপনাকে দেখাবে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলুন অথবা লিঙ্ক করুন। যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনি লিঙ্ক করতে পারবেন। আর যদি নতুন অ্যাকাউন্ট খুলতে হয় তাহলে পেওনিয়ার অ্যাকাউন্টে খুলুন যেতে হবে। এবার আমি নতুন অ্যাকাউন্ট খুলবো, যেহেতু পেওনিয়ার অ্যাকাউন্টে গেলাম। এবার আমি দেখেন আসতে একটু সময় নিবে। একটু নেটটা অবশ্যই ভালো যাবেন, আপনার নেটটা যেন স্টেবল থাকে। তো এরকম দেখা যায় যে পেওনিয়ার সাইন আপ লেখা চলে আসবে এরকম। তো দেখা যাচ্ছে নো মাই বিজনেস ইজ নট রেজিস্টার্ড, ইয়েস আই এম অনার রেজিস্টার্ড ইন বিজনেস। তো মানে আপনি কি সরকারের সাথে রেজিস্টার্ড আছেন কিনা। যেহেতু আমি ফ্রিল্যান্সিং করি, আমার সরকারের সাথে কোনো রেজিস্টার্ড নাই, আমি আমার নিজের মতন কাজ করছি, যেহেতু সেহেতু আমি নো দেবো, নো মাই বিজনেস ইজ নট রেজিস্টার্ড, এভাবে আমি নো দিব। এবার আমি আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল অ্যাড্রেস, রি-এন্টার ইমেইল অ্যাড্রেসটা দিব, বার্থ ডেটটা দিব। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। ফার্স্ট নেমটা দিচ্ছি, মানে মনে করেন যে আপনার আইডি কার্ডে যতটুকু আছে তার ১ম লাইন ফার্স্ট নেমে দেবো, আর লাস্টে একটা যেটা থাকবে সেটা হচ্ছে আপনি আমার লাস্ট নেমে দেবো। দুটো মিলায়ে আমি ভাগ করে ফার্স্ট এবং লাস্ট নেমটা দিব। এরপর আমি আমার ইমেইল অ্যাড্রেসটা দিব। এবার আমি আমার রি-এন্টার ইমেইলটা দেবো। ইমেইলটা আমি ২ বার দিতে হবে। এরপর আমি আমার জন্ম ডেটটা দিতে হবে। ওকে? সো আমি জন্ম ডেটটা খুঁজতেছি, জন্ম তারিখটা। এভাবে খুঁজে তারপরে যেটা আমার আইডি কার্ডে আছে বার্থ ডেটটা আমার সেটাই দিতে হবে। না হলে কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই হবে না। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। ওকে? সো আমি দেখতেছি, আমি আমার জন্ম তারিখটা এভাবে খুঁজে একটা করে বের করে মাস, ডেট এভাবে বের করতে হবে। বের করার পরে আমার সিলেক্ট করতে হবে। ডেট সিলেক্ট করতে হবে, মাস সিলেক্ট করতে হবে, বছরটার দিকেও খেয়াল রাখতে হবে। এইভাবে আমি সবকিছু ঠিকঠাক করে দেন নেক্সট এ ক্লিক করব। ওকে? এবার নেক্সট আসার পর দেখেন যে কান্ট্রি বাংলাদেশ দেওয়া আছে। ওই বাংলাদেশে সিলেক্ট থাকবে, যেহেতু আপনি বাংলাদেশ থেকে। এরপরে আপনি স্ট্রিট নাম্বারটা, মানে আপনি যে এলাকায় আছেন সেই এলাকার নামটা দিবেন ওখানে, স্ট্রিট অ্যান্ড নাম্বার। আপনি যে এলাকায় আছেন সেই এলাকার নামটা দিয়ে দিবেন। এরপর মোর ডিটেইলস এ যেটা দিবেন আপনার জেলা, উপজেলা, জেলার নামটা দিলেন। হ্যাঁ? আ আমি আমার স্ট্রিট নামটা লিখতেছি, টাইপ করতেছি। ওকে? নাম, অ্যাড্রেস লেখার সময় অবশ্যই মাথায় রাখতে হবে কোনো কমা, সেমিকোলন, ফুল স্টপ, দাড়ি এগুলো বসবে না। শুধু আপনি মনে করেন জামালপুর থাকেন আর জামালপুর, ময়মনসিংহ থাকেন, যেখানে থাকেন না কেন, মনে করেন আপনার এলাকার নাম এলাকার নাম জামালপুর আর জেলার নাম ময়মনসিংহ, যেটাই হোক আপনি জামালপুর স্পেস ময়মনসিংহটা দিবেন। জামালপুর কমা দিবেন, ময়মনসিংহ দিবেন না। জামালপুর লিখে একটা স্পেস দিবেন, একটা ময়মনসিংহ দিবেন। এরপর মোর ডিটেইলস অ্যান্ড অ্যাড্রেস এ আসবে। আপনার জেলার নামটা দিতে পারেন, চাইলে না দিতে পারেন। এরপরে আপনি আপনার সিটি দিয়ে দিবেন, মানে বিভাগটা দিয়ে দিবেন, আপনার শহর যেটা। না, যদি জেলা শহর হয় জেলার নাম দিবেন, যদি বিভাগীয় শহর হয় বিভাগের নামটা দিবেন। এবার পোস্টাল কোড যেটা আছে আপনার আইডি কার্ডের পিছনে যে পোস্টাল কোডটা আছে সেটা দিবেন। ওকে? দেখবেন যে পিছনে লেখা আছে পোস্টাল কোড বা জিপ কোড। ওকে, এবার জিপ কোডটা দিবেন আপনার। আপনার আইডি কার্ডের পিছনে দেখবেন যে আপনার জিপ কোডটা দেওয়া আছে বা পোস্টাল কোড লেখা আছে, সেটা দিবেন। আপনার ফোন নাম্বারটা দিবেন খুব সুন্দরভাবে আ লিখে। অবশ্যই টাইপ করে দিবেন, কপি পেস্ট করবেন না। এবার আপনার ওখানে একটা সেন্ড কোড লেখা দেখবেন। সেন্ড কোড দিলে আপনার ফোনে একটা কোড যাবে, ভেরিফিকেশন কোড যাবে। একটু অপেক্ষা করবেন, অনেক সময় সময় নেয়, একটু সময় নেয়। দেখা যায় টাইম আপ হয়ে গেছে, তারপরেও একটু সময় নিচ্ছে। আর যদি একান্তই না যায়, অবশ্যই অ্যাড্রেস লেখার ক্ষেত্রে মাথায় রাখবেন যেন অ্যাড্রেসে কমা না বসে, ফুল স্টপ না বসে, এইসব জিনিস বসাবেন না। সুন্দরভাবে লিখবেন, একটা স্পেস দিবেন, ছোট্ট একটা স্পেস দিয়ে তারপর লিখবেন। আলাদা যে লেখাগুলো আলাদাভাবে লিখবেন। ছোট স্পেস দিয়ে কিন্তু কমা দিবেন না। কখনোই কমা দিবেন না। কমা বাদ দিয়ে লিখবেন। কমা দিলে কিন্তু কোড যাবে না।
কমা, ফুল স্টপ, সেমিকোলন এইসব কিছুই ইউজ করবেন না। একদম প্লেনলি লিখে যাবেন। জাস্ট মনে করেন আপনার বাড়ি জামালপুর, ময়মনসিংহ। জামালপুর লিখলেন, একটা স্পেস দিলেন, দেন ময়মনসিংহ লিখলেন। এইভাবে লিখবেন। অন্যভাবে লিখবেন না। ওকে? জামালপুর, ময়মনসিংহ এরকম দিবেন না। জামালপুর লিখবেন, একটা স্পেস দিবেন, ময়মনসিংহ লিখবেন। তারপরে আপনার জেলা দিবেন, যেটা জেলা সেটা দিবেন। তারপরে আপনার সিটি দিবেন। সিটি জেলার নাম দিলেন, হ্যাঁ? যদি বিভাগে বসবাস করেন, যদি ঢাকায় বসবাস করেন ঢাকা দিবেন। যদি আপনি চট্টগ্রাম বসবাস করেন চট্টগ্রামে দিবেন। যদি নোয়াখালীতে বসবাস করেন তো নোয়াখালীতে দিবেন। ওকে? এইভাবে আপনি আপনার অ্যাড্রেসটা দিবেন। এরপর আপনি আপনার নাম্বারটা দিবেন। নাম্বারটা দিলে একটু সময় নেয়। আপনি সেই সময়টা অবশ্যই একটু ওয়েট করবেন। আ যা সময় দেখবেন যে একটু দেরিতে করলেই নাম্বারটা কোডটা চলে আসবে তখন কোডটা বসাবেন। ওকে? আমার কোড চলে আসছে। একটু দেরি হয়েছিল। কোডটা বসিয়ে দিলাম। আ এবার কোড বসানোর পরে খুব খেয়াল করে কোডটা বসাবেন যেন ভুল না হয়। বারবার চেক করে নিবেন। এবার নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে আবার আমার এবার আমার পাসওয়ার্ড দিতে হবে। এবার পাসওয়ার্ড দিতে হবে আমার আমি একটু ওখানে আমার যে Gmail টা বসানো আছে, Gmail টা আমি আমার যে পার্সোনাল ভায়োলেশন এর জন্য আমি হাইড করে রাখছি। ওকে, এবার আমি পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে ওখানে বলা আছে একটা অবশ্যই বড় হাতের অক্ষর হবে, নাম্বার হবে, হ্যাঁ? এইভাবে দিতে হবে। এবার আমার সিকিউরিটি কোয়েশ্চেন দিতে হবে একটা সিকিউরিটি কোয়েশ্চেন যাতে আমার কখনো অ্যাকাউন্ট পাসওয়ার্ড ভুলে গেলে আমাকে কোয়েশ্চেনটা করবে। আমি সেই সুবিধা অনুযায়ী একটা দিব। আপনার যেটা সুবিধা আপনি সেটা দিবেন। ওইখানে সিকিউরিটি কোয়েশ্চেন সিলেক্ট করতে হবে আগে। সিকিউরিটি কোয়েশ্চেনটা আমি আমার সহজভাবে যেটা আসে আমি সেটাই দিব যে হোয়াট ইস ফার্স্ট নেম অফ দ্যা ইল্ডেস্ট অফ ইউর কাজিন। ওইখানে আমি ওইটা সিলেক্ট করে আমি আমার নামটাই দিব। যাতে আমি ভুলে না যাই। আমি ইন ফিউচার যাতে ভুলে না যাই এটা মাথায় রাখতে হবে। যেটা দিয়ে আপনি আপনার নামটা দিয়ে দিলেন। আপনার সুবিধা মতন যেটা আপনার সুবিধা হয় সেটা দিবেন। এবার আপনি এখানে কান্ট্রি দেওয়া আছে। এবার আপনার এবার সিকিউরিটি অ্যান্সার টা দিতে হবে। সিকিউরিটি অ্যান্সার টা দেখেন এই যে আমি এভাবে আমারটা দিয়ে দিলাম, আমার নামটা দিয়ে দিলাম। কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করাই আছে। এরপরে আমি ন্যাশনাল আইডি নাম্বারটা দিব আবার। ন্যাশনাল আইডি নাম্বারটা দিতে হবে। ন্যাশনাল আইডি নাম্বারটা দেওয়ার পরে আমার আবার নেক্সট করতে হবে। নিচে দেখেন যে ন্যাশনাল আইডি নাম্বারটা দেওয়ার পরে নেক্সট একটা অপশন ব্লু কালার হয়ে যাচ্ছে। ব্লু আর বেগুনি কালার হয়ে যাচ্ছে। সো এরপর আমার মানে একদম সুন্দরভাবে খেয়াল রাখতে হবে যে ন্যাশনাল আইডি কার্ড ভুল না হয়। আ বিকাশ যার আইডি দিয়ে খোলা তারই ন্যাশনাল কার্ড হতে হবে। ওকে? আ এবার নেক্সট দিব। কারণ এটা ভেরিফিকেশন একটা বিষয় আছে। নেক্সট দিলে দেখেন এবার আমার আসছে যেটা সেটা হচ্ছে বাংলাদেশ বিটিটি আ মানে আপনার বিকাশ যেটা এবার বিকাশ ব্রাঞ্চ। আপনি বিকাশ ব্রাঞ্চটা কি দিবেন ঢাকা আপনি যে বিভাগে আছেন সেই বিভাগের নামটা দিয়ে দিতে পারেন। অথবা যে জেলায় আছেন সেই জেলার নামটা দিবেন। কখনো উপজেলার নামটা দিবেন না। হয় জেলা আদারওয়াইজ বিভাগ, ডিভিশনের নামটা দিবেন। যেকোনো একটা নাম দিবেন। ওকে? এরপরে অথর নেমটা দেখেন অটোমেটিক্যালি বসে যাবে। আম আমি আমার আমি ব্রাঞ্চ নেমটা দিয়ে দিলাম। এবার আমার ফোন নাম্বারটা দিব, অ্যাকাউন্ট নাম্বার যেটা, আমি আমার বিকাশ নাম্বারটাই দিয়ে দিব এখানে। সো আমি বিকাশ নাম্বারটা দিয়ে দিছি। এবার আবার আইডি চাইছে। দেখেন আইডি আপনার পাসপোর্ট নাম্বার অথবা আইডি নাম্বার চাবে। আপনি ওখানে আইডিটাই সিলেক্ট করে দিবেন। মানে ন্যাশনাল আইডি কার্ড, এনআইডি কার্ড যেটা। ওকে? এনআইডি কার্ড সিলেক্ট করা থাকেই। এবার আপনি আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিবেন। আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে সেই এনআইডি কার্ডের নাম্বারটা দিবেন। অবশ্যই খেয়াল করে সাবধানতার সহিত কোনো যেন ভুল না হয়। মাথা থেকে ভুল হলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না। এবার আ সবকিছু যদি সব ঠিকঠাক থাকে দেখবেন যে জাস্ট ১০ থেকে ২০ মিনিটের ভিতরে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে গেছে। একটা ইমেইল চলে আসছে। এই যে অ্যাকাউন্ট ইস অ্যাপ্রুভ কানেক্টেড উইথ বিকাশ। এভাবে একটা ইমেইল চলে আসবে। সো আ আপনি সবকিছু মাথায় রেখে কাজটা করবেন। এবার আমার আইডি কার্ডটার নাম্বারটা বসানো হয়ে গেছে। এবার ২ টো বক্সে আমি টিক দিয়ে দিব। নিচে ২ টো বক্স দেখবেন, টিক দিয়ে দিবেন। এবার সাবমিট করে দিবেন। সাবমিট করার পরে দেখবেন যে আপনাকে একটা রিভিউ প্রসেস এ রাখবে। কিসে রাখবে? একটা রিভিউ প্রসেস এ রাখবে। কংগ্রাচুলেশন দিয়ে দিবে। এবার রিভিউ প্রসেস আসবে। মানে এবার আপনার ইমেইল ভেরিফাই করতে হবে। আপনার যে ইমেইলটা দিছেন ওই ইমেইলে একটা ভেরিফাই নাম্বার গেছে, আ ভেরিফাই লিঙ্ক গেছে। আপনি আপনার ইমেইলে চলে যাবেন। আমি আমার ইমেইলে চলে যাচ্ছি। ইমেইলে যাওয়ার পরে দেখেন যে এই যে লেখা আসছে যে ভেরিফাই মাই ইমেইল। এবার এখানে ক্লিক করলে দেখা যাবে যে ইয়েস ভেরিফাই, থ্যাংক ইউ ফর ভেরিফাই। এখানে ভেরিফাইড লেখাটা চলে আসবে। একটু সময় নিবে। ওকে, থ্যাংক ইউ। দেখেন থ্যাংক ইউ হয়ে গেছে। ভেরিফিকেশন মেইল হয়ে গেছে।
পেওনিয়ার। এবার আপনার অ্যাকাউন্টটা ওরা ভেরিফাই করে দেখবে, রিভিউ করে দেখবে যে সবকিছু ঠিক আছে কিনা। ঠিক থাকলে একটা মেইল পেয়ে যাবেন। তো এইভাবে খুব সহজে আপনার অ্যাকাউন্ট খুলতে পারবেন, কোনো ঝামেলা নেই। আজকে এই পর্যন্ত। আগামীতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।